মিনিংস ইন ফর্ম 7 মিনিংস এর প্যাটার্নটা আমরা একটু দেখবো আপনার। তার আগে আমরা বাংলা ইংরেজিটা একটু দেখে নিই আপনার। হামিদ ওপেন্ড দ্য ডোর, হামিদ দরজা খুলেছে বা খুলেছিল, হামিদ ওপেন দ্য ডোর। আপনার এটার আরবি কি হতে পারে আবেদিন ভাই? হামিদুন খোলাতে স্যার দাখালা ফাতাহা, ফাতাহা। হামিদুন দরজাটা, হ্যাঁ দরজাটা, দরজাটা বাবুন, বাবুন স্যার। হামিদুন খুলেছে, ফাতাহা, ফাতাহাল বাবা। আচ্ছা, আমরা যে ভার্বাল সেন্টেন্স করি, ফাতাহা, ফাতাহাল বাবা হামিদুন, ফাতাহা হামিদুন আল বাবা, ফাতাহা। আচ্ছা, আমরা ওটা আসবো আপনার। আচ্ছা, দরজাটা খুলে গেছে, আমরা আচ্ছা আমরা আর এটা আপনার আরেকটু দেখে নিই আমরা। হামিদ দরজাটা খুলেছে, এর মধ্যে ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে স্যার হামিদ। আর ভার্ব? ভার্ব হচ্ছে খুলেছে, ফাতাহা, আর অবজেক্ট হচ্ছে বাবা। আর অবজেক্ট কোনটা? দরজা স্যার, দরজাটা। তাহলে আপনার এখানে আমাদের এটা ফর্ম 1 ভার্ব, হামিদ দরজাটা খুলেছে। এটা যে রেগুলার আমরা এতদিন পড়ে আসতেছি, ভার্ব, অবজেক্ট অ্যান্ড ডুয়ার, ডুয়ার, ভার্ব, ডুয়ার অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, পরেরটাতে আমরা দেখি আপনার দরজাটা খুলে গেছে, দি ডোর ওপেন্ড। আচ্ছা, এটা তো কারেক্ট সেন্টেন্স আবেদিন ভাই, বাংলা এবং ইংরেজিতে? জি স্যার। আচ্ছা, তো দরজাটা খুলে গেছে, ভার্ব কোনটা? আর হচ্ছে স্যার ওপেন, ওপেন। আচ্ছা, আর ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে স্যার, ডুয়ার মুস্তাফিজ লাগাই স্যার না, আপনি তাহলে আচ্ছা, আমরা তাহলে নিচের ইংরেজি সেন্টেন্সটা দেখেন, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দ্য ডোর, ডোর। আপনার সাবজেক্ট এই ডুয়ার, আপনার দি ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেছে, দরজাটা খুলে গেছে। আচ্ছা, দরজাটা কিভাবে খুললো, দরজার নিজের খোলার ক্ষমতা আছে কিনা, উই আর নট কন্টেস্টিং অর উই আর নট ডিসকাসিং দ্যাট। আপনার সেন্টেন্সের কনস্ট্রাকশন থেকে এটা প্যাসিভ ভার্ব না, প্যাসিভ ফর্ম না, আপনার এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে। আপনার দরজাটা খুলে গেছে, দি ডোর ওপেন্ড। তো আপনার উপরের সেন্টেন্সটা আর নিচের সেন্টেন্সটার মধ্যে আপনার নিচের সেন্টেন্সে কি অবজেক্ট আছে কিনা? সাবজেক্ট নেই স্যার। আচ্ছা, তো এই যে খোলার যে কাজটা, আগের 1 নম্বর সেন্টেন্সে দরজার খুললো হলো হামিদ, কিন্তু এই কাজটার আসর করলো কার উপরে, মানে বেনিফিশিয়ারিকে? প্রথম সেন্টেন্স বেনিফিশিয়ারি হচ্ছে স্যার অবজেক্টটা, দরজাটা। হামিদ যে কাজটা করলো, সেই কাজটা করার পরে দরজার উপরে আসর করলো এবং দরজাটা খুলে গেল আপনার। ওকে, এটা হলো। আচ্ছা, নিচের সেন্টেন্সে আমরা বলছি ডুয়ার বা সাবজেক্ট হলো দরজাটা এবং ভার্ব হলো খোলা। তো এই যে দরজাটা যে খুললো, এটা আসর করলো কাকে? ইজ দেয়ার এনি থার্ড পার্টি? দৃশ্যমান না, এটা দরজার উপরেই তো কাজ করলো, দরজাটাই তো খুলে গেল। তাহলে এটা কি সেলফ রিফ্লেক্সিভ হলো কিনা? স্যার ওই খুলে গেছে স্যার, খুলে ভাবটাকে কি এবং কাকে যদি প্রশ্ন করি তাহলে তো উত্তর দরজা হয়েছে। কি প্রশ্ন করলে তো দরজাটা উত্তর আসে স্যার। আচ্ছা, আমাদের সেক্ষেত্রে এটা অবজেক্ট হবে না কেন? আমাদের অবজেক্ট হতে পারে আপনার, কিন্তু আমরা দেখি আপনার যে আমাদের রেড সার্কেলের মধ্যে আনা লাগবে হলো ডুয়ার এবং ভার্ব। ডুয়ার হলো দরজা এবং খোলা। তো দরজা খোলা, দরজা 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 খুললো, কাকে খুললো, কি খুললো? এটা কি দরজা কাকে খুললো বা দরজা কি খুললো, এটাতে উত্তর পাবেন না আপনি। আমাদের সেজন্যই আমাদের যে আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যে কোর্সে আমাদের রেড সার্কেলের মধ্যে দুটো জিনিস, ডুয়ার অ্যান্ড দ্য ভার্ব, ডুয়ার অ্যান্ড দ্য ভার্ব, ডুয়ার আমাদের আইডেন্টিফাই করতেই হবে আপনার। তো এখানে আপনার আওয়াল ভাই যেহেতু আবার এই কাজটা আসর করতেছে নিজের উপরেই, সুতরাং ইন দ্যাট সেন্স আপনি এক্সটেন্ডেড মিনিং করতে পারলে যদি অবজেক্টের যে ফিলিংটাও ডুয়ারের উপরেই চলে আসতেছে আপনার, তাহলে হলো আসলে তো দরজাটা প্রাক্তন অবজেক্ট ছিল, ফর্ম 1 এর অবজেক্ট ছিল দরজা। আচ্ছা, এটুকুই হলো আমাদের মেন জিনিসটা। আমরা
আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেকেন্ড সেন্টেন্সটাতে আমাদের আগের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে বা ডুয়ার হয়ে গেছে, এবং আমাদের অবজেক্টটা ফর্মাল ভিজিবল টেকনিক্যাল অবজেক্টটা কমে গেছে। আগে একটা ছিল, এখন এখানে নাই, তো দরজাটা খুলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ফর্ম 7। আমরা এই দুটো ক্ষেত্রে আমরা ফর্ম 7 ইউজ করব। সেকেন্ড সেন্টেন্সে ইটস নট ভেরি ক্লিয়ার যে আপনার আসলে দরজাটা কেন খুললো, বা এটা বাতাসে খুলে ফেলছে না অটোমেটিক অন্য কোনোভাবে খুলে গেছে, এটা আমাদের জানা যাচ্ছে না আপনার। এটা আমাদের একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা আরো কিছু সেন্টেন্সে আমরা আসবো। তো প্রথম সেন্টেন্সে আমাদের ছিল ভার্ব, ডুয়ার অ্যান্ড অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সে আমাদের নো অবজেক্ট, সুতরাং এটা ইনট্রানজিটিভ। আর এখানে ডুয়ার আর বেনিফিশিয়ারি একই লোক, ডুয়ার আর বেনিফিশিয়ারি একই লোক, একই এন্টিটি, সুতরাং এটি রিফ্লেক্সিভ। এই দুটো জিনিস আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আমরা উই আর ইন্ট্রোডিউসিং ইট ফর দ্য সেকেন্ড টাইম। 5 নম্বর করার সময় আমরা এটা ইন্ট্রোডিউস করছিলাম, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন করি। হামিদ ওপেন দ্য ডোর, অলরেডি আপনি আবেদিন ভাই আপনি করছেন, আমরা একটা লিখে নিই। ফাতাহা হামিদুন আল বাবা। এখানে আপনার ডুয়ার, ভার্ব এন্ড অবজেক্ট ইজ ভেরি ক্লিয়ার। হামিদুন ইজ ডুয়ার, আল বাবা হলো অবজেক্ট, ফাতাহা হলো ভার্ব। এটি আমাদের অনেক দিনের পরিচিত ফর্ম 1 ভার্ব, ট্রাইলেটারাল। তিনটাতেই জবর রয়েছে, তিনটাতে জবর নাও থাকতে পারতো, সেকেন্ড রেডিকালে অন্য ভার্বে অন্য কিছু থাকতে পারতো। দরজাটা খুলে গেছে, এটা যখন আমরা করব তখন আমরা ফর্ম 7 ইউজ করব, ফর্ম 7 ইউজ করব। এবং আগের ডুয়ারটা তো এখানে নাই, হামিদুনটা বাদ চলে গেছে এবং দরজাটাই ডুয়ার। আবেদিন ভাই দেখেন আমরা করতে পারি কিনা এই সেন্টেন্সটা আরবিতে। তাহলে 7 ইন ফাতাহা, আর দরজাটা হলো ডুয়ার, ডুয়ার ইজ অলওয়েজ মারফু। ইন ফাতাহাল বাবু, বাবু, দ্যাটস গ্রেট। ইন ফাতাহাল, এটা বাবা হবে না, ইন ফাতাহাল বাবু, কারণ এটা হলো ডুয়ার, আপনার এটা ডুয়ার। আমরা এটা ইচ্ছে করে ভুলটা রাখিনি, আমরা আমাদের টাইপের সময় ভুল হয়ে গেছে। ইন ফাতাহাল বাবু, এটি হলো আমাদের সেন্টেন্স। তাহলে আমাদের ফর্ম 7-এ আসলে আগের অবজেক্টটা ডুয়ার হয়ে যাচ্ছে, এবং আমরা ফর্ম 7 চিনব কিভাবে? ইন সামনে আছে, আপনার ইন সামনে আছে, নুন দেখলেই আমরা চিনব এটা। ওকে, তো এখানে আমাদের উপরের সেন্টেন্সে যে অবজেক্টটা ছিল, দ্বিতীয় সেন্টেন্স এসে সেখানে অবজেক্ট একটা কমে গেছে আপনার। 1 - 1 ইজ 0, তো 0 অবজেক্ট নিচের টাইম আপনার। ওকে, হামিদ ব্রোক দ্য কাপ। ব্রোক হলো হামিদ কাপটা ভেঙে ফেলেছে। কাসারা, আর কাপের আরবি হলো কুবুন, লম্বা কাফ, ওয়াও, এবং আমরা এটা করে ফেলি। আমরা প্রথমে দেখি কাসারা হামিদুন আল কুবা। আচ্ছা আবেদিন ভাই, এখানে ডুয়ার কোনটা, অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে আল কুবা, আর ডুয়ার হচ্ছে হামিদ। সো এটা ইজ নর্মাল ভার্ব, ডুয়ার অ্যান্ড অবজেক্ট, এবং এটা ফর্ম 1 কাসারা, আমাদের পরিচিত কাসারা। আর কাপটা হলো আরবি শব্দ এবং ইংরেজি শব্দ, বাংলাতেও কাপ চলে আসছে, বা কাপ কুবুন, সেখান থেকে আল কুব। আচ্ছা, আমরা এখন কাপটা ভেঙে গেছে, তো আমরা এখানে আগের ডুয়ার হামিদ নাই, আগের যে অবজেক্ট যেটা ছিল কাপ, সেই কাপটা হয়ে গেছে এখানে সাবজেক্ট। তখন আমাদের নিয়ে আসা লাগবে ফর্ম 7। করেন না আবেদিন ভাই? স্যার ইন কাসারা, ইন কাসারাল কুবু, দ্যাটস গ্রেট। ইন কাসারাল কুবু, এক্সেলেন্ট। দুটো এক্সাম্পল আমরা দেখলাম, আরেকটা করি আমরা। আল্লাহ স্প্লিটেড দ্য মুন।
আল্লাহ চাঁদ বিদীর্ণ করেছেন। শাক্কা, শাক্কা হলো বিদীর্ণ করা, দুই ভাগ করে ফেলা, স্প্লিট আপ অর স্প্লিট ওপেন। তো শাক্কাল, আপনি সেন্টেন্সটা করেন। আর মুন হলো তো আল কামারু। আচ্ছা, এখন আপনি করেন এটা, আরবি করেন। আরবি হচ্ছে যে স্যার ভার্ব হচ্ছে যে এগুলো শাক্কান স্যার। হ্যাঁ শাক্কা, হ্যাঁ শিন গোল কফ তাসদিদ জবর, শাক্কা। শাক্কা শাক্কা এটা তো মাদিতে তো শাক্কা তাই না স্যার? মাঝে শাক্কা, হ্যাঁ। তো স্যার শাক করেছেন, করেছিলেন বা করেছেন। স্যার তারপর স্যার শাক্কাল, শাক্কাল্লাহু না স্যার? শাক্কাল্লাহু, দ্যাটস রাইট। শাক্কাল্লাহুল কামারা। আল কামারা, দ্যাটস গ্রেট। শাক্কাল্লাহুল কামারা, শাক্কাল্লাহুল কামারা। ভার্ব, ডুয়ার অ্যান্ড অবজেক্ট। শাক্কা ভার্ব, আল্লাহু ডুয়ার, কামারা অবজেক্ট। নর্মাল রেগুলার স্ট্যান্ডার্ড সেন্টেন্স, ফর্ম 1। এখন আপনি এটা বাংলায় আপনি বলেন, আমাদের 7 নম্বর যদি বাংলা সেন্টেন্সটা কি হবে? চাঁদ বিদীর্ণ হয়েছে। চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ বিদীর্ণ হয়েছে। আমরা নিয়ে আসতে পারি দি মুন স্প্লিট অর স্প্লিটেড। চাঁদ বিদীর্ণ হয়েছে। তাহলে আমাদের নিয়ে আসেন, আপনি কি করবেন ফর্ম 7 এর? স্যার আগে জাস্ট ইন শাক্কাল কামারু। ইন শাক্কাল কামারু, দ্যাটস গ্রেট আবেদিন ভাই। ইন শাক্কাল কামারু, ইন শাক্কাল কামারু। আচ্ছা, তাহলে একটু এই হলো আমাদের, আমরা 3টা এক্সাম্পল নিয়ে আসলাম। ইন ফাতাহা, ইন শাক্কা, আর একটা হচ্ছে ইন কাসারা। ইন ফাতাহা, ইন কাসারা, ইন শাক্কা। সবগুলোই সেলফ রিফ্লেক্সিভ এবং একটা অবজেক্ট কম।